আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াতে কারিমায় মুমিন বান্দার 5টি গুণের কথা বলছেন। 1 নম্বর মুমিন বান্দার গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার প্রথম নম্বর গুণ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুমিনরা এইরূপ হয় যে তাদের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হয়, আমি আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তর ভীত হয়ে পড়ে, ভয়ে কেঁপে ওঠে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে মুমিন বান্দার এটা হচ্ছে প্রথম নম্বর গুণ। 1 নম্বর গুণ হচ্ছে মুমিন বান্দার সামনে আমি আল্লাহর নাম বলার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে ভয় চলে আসে, তাদের অন্তর ভীত হয়ে পড়ে, কেঁপে ওঠে। এটা হচ্ছে মুমিন বান্দার প্রথম গুণ। এখন আপনি আপনার জিন্দেগির সাথে মিলান যে আসলে আমি প্রকৃতপক্ষে মুমিন হতে পারছি কিনা। আল্লাহর নাম আপনার সামনে নেওয়া হচ্ছে, আপনার অন্তর ভীত হয়ে পড়লো কিনা, আপনার অন্তরের মধ্যে ভয় আসলো কিনা। যদি আসে তানি বুঝে নেবেন যে আপনি আসলে মুমিন বলে আল্লাহর কাছে বিবেচিত হয়েছেন। এটা হচ্ছে মুমিন বান্দার প্রথম গুণ। আল্লাহ মুমিন বান্দার গুণ বর্ণনা করতেছেন। মুমিন বান্দার 2 নম্বর গুণ হচ্ছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর আল্লাহ বলতেছেন মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো, তাদের সামনে যখন কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তারা আয়াত পাঠ করার পর তারা ওই আয়াতটাকে বিশ্বাস করে। বিশ্বাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেয়, মজবুত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার 2 নম্বর গুণ হচ্ছে, মুমিন বান্দা যখন কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত শোনে, মুমিন বান্দার ঈমান আরো কি হয়? বৃদ্ধি হয়, বেড়ে যায়। এটা হচ্ছে মুমিন বান্দার 2 নম্বর গুণ, 2 নম্বর কোয়ালিটি। সম্মানিত ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 3 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিন বান্দার 3 নম্বর গুণ হবে এমন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দার 3 নম্বর গুণ হচ্ছে তারা সালাত সুপ্রতিষ্ঠিত করে। আপনারা বলেন তো কি প্রতিষ্ঠিত করে? সালাত প্রতিষ্ঠিত করে, নামাজ প্রতিষ্ঠিত করে। নামাজ কিভাবে প্রতিষ্ঠিত করা হয় এবার আপনারা মনে 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 ভাবতে পারেন। মুমিন বান্দার গুণ হচ্ছে, মুমিন বান্দা নিজে নামাজ পড়ে, তার মানেই নামাজ প্রতিষ্ঠিত হলো। শুধু নিজে নামাজ পড়লেই কিন্তু নামাজ প্রতিষ্ঠিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিন বান্দার 3 নম্বর গুণ হলো মুমিন বান্দা নামাজ সুপ্রতিষ্ঠিত করে। মনে করেন আমি নিজেকে ঈমানদার মুমিন বলে দাবি করতেছি, আমার কাজ হবে এমন, মসজিদ থেকে ফজরের সময় মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই পাড়ার লোকেরা, মহল্লার লোকেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, ঘুমের চাইতে নামাজ উত্তম, ঘুমের চাইতে নামাজ উত্তম। মুয়াজ্জিন বলে কি বলে না? মুয়াজ্জিন যখন বলে ঘুমের চাইতে নামাজ উত্তম, যারা মুমিন বান্দা তাদের কাজ হলো ঘুম থেকে এসে নিজে জাগ্রত হবে। জাগ্রত হবার পর একাকী মসজিদের দিকে চলে আসবে না, কারণ তাকে নামাজ সুপ্রতিষ্ঠিত করতে হবে। এই চিন্তা তার দিলের মধ্যে, তার ব্রেনের মধ্যে থাকবে। মুমিন বান্দা ঘুম থেকে জাগ্রত হবে। জাগ্রত হবার পর বিবির দিকে তাকাবে, দেখবে বিবি দিব্যি আরামে ঘুমাচ্ছে, বিবিকে জাগ্রত করবে, এই আমার বিবি জলদি করে উঠে যাও, নামাজ আদায় করতে হবে, বিবিকে জাগ্রত করবে। সন্তানের দিকে তাকাবে, সন্তানকে জাগ্রত করবে। মেয়ের দিকে তাকাবে, মেয়েকে জাগ্রত করবে। বাবার দিকে তাকিয়ে বাবাকে জাগ্রত করবে, মাকে জাগ্রত করবে। অর্থাৎ তার ফ্যামিলির মধ্যে যতগুলো লোক আছে প্রত্যেকটি লোককে নামাজের জন্য জাগ্রত করে তারপর মুমিন বান্দা মসজিদে চলে আসবে। একাকী নামাজ আদায় করবে না, সে নিজে নামাজের জন্য আসবে, তার ফ্যামিলির মধ্যে যতগুলো লোক আছে সকলকে নামাজের তাগিদ দেবে, এই বাড়ির লোকেরা তোমরা জলদি করে উঠো, নামাজের সময় বয়ে যাচ্ছে, নামাজের জন্য তোমরা উঠে যাও। একাকী নামাজ আদায় করলে ও নামাজে কাজ হবে না, লাভ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষকে কিন্তু ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে কেবলমাত্র একমাত্র এক শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা তোমরা কি করো?
নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কু আনফুসাকুম, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তারপরে তোমার কাজ শেষ হয়ে যাবে তা কিন্তু না। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবার পর ওয়া আহলিকুম নার, তোমার কাজ হলো তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। তুমি নিজে নামাজ পড়ে পড়ে জাহান্নামের আগুন থেকে বাঁচলা, তুমি তোমার আহাল পরিবারকে নামাজের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে তাদেরকেও বাঁচাও। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, ওমরে ফারুক আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো এটা বুঝতে পারলাম, কিন্তু আমি আমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো, কেমনে বাঁচাবো? ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আমার বুঝে আসলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আমার সাহাবী শোনো, দুইটা কাজ তুমি করবা, দুইটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবা। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নম্বর যেই কাজ করবা তুমি নিজে সৎ কাজ করবা। বলেন তো কি কাজ করার কথা বলছে? তুমি নিজে সৎ কাজ করবা, তোমার আহাল পরিবারকে সৎ কাজের আদেশ করবা। এক নম্বর কাজ হলো সৎ কাজ নিজে করবা, আহাল পরিবারকে সৎ কাজের জন্য আদেশ করবা। দুই নম্বর কাজ হলো তুমি অসৎ কাজ থেকে নিজে বেঁচে থাকবা, তোমার আহাল পরিবারকে অসৎ কাজ থেকে ফিরাইবা, বাঁচাইবা। এই দুইটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবা। জাহান্নামের আগুন থেকে একাকী বাঁচলে চলবে না, নিজে বাঁচতে হবে, আহাল পরিবারকে বাঁচাতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, কেন আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে? আপনার যদি 5টা সন্তান হয়, 5টা সন্তানের মধ্যে 4টা সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, মুফতি সাহেব হয়েছে, কিন্তু একটা সন্তানের দিকে আপনি খেয়াল করেন নাই। সন্তানটা কোনো কারণে অসৎ পথে চলে গেছে, তাকে আপনি নামাজ শিখান নাই, কোরআন শিখান নাই, দিন শিখান নাই, পথভ্রষ্ট হয়ে গেছে। ওই একটা সন্তান জাহান্নামের আসামিজিত হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে। ওই একটা মাত্র সন্তান কিন্তু মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে আর বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ওই সন্তান কিন্তু আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, এই আমার রব, আমি জাহান্নামের আসামি হয়ে যাচ্ছি, আমাকে জাহান্নামে দিবা। এমনি এমনি আমি একা কিন্তু জাহান্নামে যাব না, কারণ দুনিয়ার জিন্দেগিতে আমার মা কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, কোরআন পড়ার কথা বলে নাই। রমজান মাস যখন আসতো, রমজানে যদিও রোজা থাকতে চাইতাম, শেষ রাত্রে ভাত খাওয়ার জন্য যদিও বাবা জাগ্রত করে দিত, মা বলতো না। একটাই মাত্র সন্তান, এখনো তো বয়স হয় নাই, মাত্র 20 বছর বয়স, রোজা রাখতে শরীর খারাপ হয়ে যাবে, রোজা থাকার প্রয়োজন নাই। রাতের বেলা জালসা শুনে যখন বাড়িতে আসতো, বাড়িতে আসার পর ঘুমিয়ে পড়তো, বাবা ডাক দিত, এই সন্তান, রাতের বেলা জালসা শুনলি, ফজরের নামাজ চল যাই মসজিদে। মা বলতো না, ঘুমানোর খুব বেশি প্রয়োজন। রাত 1টার সময় জালসা শুনে বাড়িতে আসছে, নামাজ না পড়লো, ঘুম পারুক, ও আল্লাহ আমাকে জাহান্নামে দিবা। না না না, একাকি কিন্তু জাহান্নামে যাব না, কারণ মা কোনোদিন নামাজের কথা বলে নাই, বাবা কোনোদিন সুদের কথা বলে নাই, ঘুষের কথা বলে নাই। যদি বলতো তাহলে ও আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমি ভালো মানুষ হতাম, আমি নামাজি হতাম, আমি রোজাদার হতাম, আমি ভালো ভালো কাজ করে জান্নাতি হতে পারতাম। ও আল্লাহ, আমার এই খারাপ হওয়ার পিছনে আমার মা বাবা দায়ী, এজন্য আমাকে জাহান্নামে দিতে হলে আমার মা বাবাকে সঙ্গে আমাকে জাহান্নামে দাও। সন্তানগুলো মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। 4টাকে আপনি আলেম বানাইছেন, ওই একটাই আপনাকে ধরে বসবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে ছাড় দেবে না, কিয়ামতের ময়দানে একেবারে ভয়াবহ অবস্থা হবে। এতটাই ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইগুনি। কিয়ামতের ময়দান এত ভয়ানক হবে, মারাত্মক হবে। মা সন্তান থেকে পালাবে, সন্তান মা থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, বন্ধু বন্ধুকে থেকে পালাবে, কেউ কারো পরিচয় দেবে না, কেউ কারো পরিচয় দেবে না। সন্তানগুলো যখন আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে মায়ের কাছে যাবে, মাগো দুনিয়ার জিন্দেগিতে কত পরিশ্রম করছো, আমাকে মানুষের মতো মানুষ বানাইতে যা কত রাত জাগছো, কতদিন না খেয়ে রাত কাটাইছো, মাগো একটা মাত্র নেকির অভাবে জাহান্নামের আসামি হয়ে যাচ্ছে, একটা নেকি দাও। মা ওদিন বলবে, আমার দুনিয়াতে বিবাহ হয় নাই, সন্তান কোথার থেকে আসবে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তাড়িয়ে দেবে।
ভাইয়ের কাছে ভাই চলে যাবে, ভাই একটা মাত্র নেকি দাও, ভাই পরিচয় দেবে না, বলবে আমার কোনো ভাই দুনিয়াতে ছিল না, বাবা পরিচয় দেবে না, কেউ কারো পরিচয় দেবে না। এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, একা বাঁচলে চলবে না, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক এবং আমাদের আহাল পরিবারকেও যেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সুযোগ করে দিক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, মুমিন বান্দার গুণ সম্পর্কে বলতেছিলাম। মুমিন বান্দার 3 নম্বর কোয়ালিটি হচ্ছে, গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দা সালাত পড়বে না, সালাত সুপ্রতিষ্ঠিত করবে। একা সালাত পড়বে এমন না, নিজে পড়বে, তার হাল পরিবারের মধ্যে যতগুলো লোক আছে সকলকে নিয়ে ইমানদার মুমিন যে সে নামাজ আদায় করবে, এটাই হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত, নামাজ কায়েম। মুমিন বান্দা এটা করবে। মুমিন বান্দার 3 নম্বর গুণ এটা। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 4 নম্বর গুণ সম্পর্কে বলতেছেন। মুমিন বান্দার 4 নম্বর গুণ হচ্ছে, মুমিন বান্দা একমাত্র কেবলমাত্র নির্ভর করবে, ভরসা করবে আল্লাহর উপর। কার উপর ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে। দুনিয়ার কোনো মানুষের উপর সে ভরসা করবে না। মুমিন বান্দা বিশ্বাস রাখবে সদা সর্বদা ক্ষমতার মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। কোনো মানুষের কাছে সে ধরেনা দেবে না, ধরেনা দেবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে সে বলবে, আল্লাহর উপর ভরসা করবে। যত বড় বিপদ আসুক না কেন মুমিন বান্দা হতাশ হবে না। মুমিন বান্দা ভরসা রাখবে একজনের উপর, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। অথচ বর্তমান সময় আমরা দেখি, যদি কোনো বিপদে পড়ে যায় ভাইয়ের কাছে চলে যায়, ভাই বিপদে পড়ছি, একটু সহযোগিতা করো, একটু সহযোগিতা করো, বলি কি বলি না? অথচ ওলামায়ে কেরামগণ বলছে, তোমার পায়ের যে জুতা আছে ওই জুতার যদি ফিতাও ছিঁড়ে যায়, সর্বপ্রথম আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ আমার যে জুতার ফিতাটা তো ছিঁড়ে গেল, আল্লাহ এই জুতার ফিতাটা সেলাই করার একটা ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহর কাছে সর্বপ্রথম বলো, তারপর তুমি সেলাই করার জন্য মুসির কাছে যাও, আর যেখানে যাও তুমি চলে যাও। মেয়ের বিয়ে হচ্ছে না, ভাইয়ের কাছে যাচ্ছে যে ভাই 50,000 টাকাতে মেয়েটা বিয়ে দেওয়া খুব প্রয়োজন, টাকাই নাই। আপনি কার কাছে যাচ্ছেন? ও তো সবচেয়ে বড় ফকির, মিসকিন, মিসকিনের কাছে আপনি চাচ্ছেন। আপনার ভাই তো ফকির, যার কোটি টাকা আছে সেও ফকির। সে কি ধনী? ধনী না। ধনী হচ্ছে একজন, তিনি কে? আল্লাহ তাআলা। আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে তো কোনো অভাব নাই। দুনিয়ার মানুষের সিস্টেম হলো, মানুষের কাছে একটা জিনিস একবার চাইলে যদিও দেয়, দ্বিতীয়বার চাইলে দেবে, কোনো কারণে দেবে। আমি আলেম মানুষ, তারপরে যদি 3 নম্বর বার একই জিনিস চাই, বলেন তো দেবে না মনে মনে গাইল পারবে? তৃতীয়বার যদিও শরমে দিয়ে দেয়, চতুর্থবার যখন যাবে যে হুজুরের আক্কিল নাই, আক্কিল নাই হুজুরের, একই জিনিস কয়বার দিব আপনাকে? বারবার একই জিনিস মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। একই জিনিস কতবার দেওয়া যায়? তোমার জন্য কি আমি টাকার গাছ গেড়ে বসে আছি? বলে কি বলে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার সিস্টেমটা পুরোই উল্টা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যত বেশি চায়, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হয়, তত বেশি দিতে থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে সদা সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, সদা সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। কারণ আমরা জানি দুনিয়ার সিস্টেম হলো, রাত্র যত গভীর হয়ে যায় দুনিয়ার দোকানপাট তত বন্ধ হয়ে যায়, হয় কি হয় না? যত রাত গভীর হবে দুনিয়ার দোকানপাট তত বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহর সিস্টেম হলো, রাত যত গভীর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির তত কাছাকাছি চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রির দিকে বান্দা বান্দির এত কাছাকাছি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিদেরকে উদ্দেশ্য করে ডাকতে থাকে, এই আমার বান্দা কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ সুস্থ করে দিব। এই আমার বান্দারা কে আছো অভাবী, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। এই আমার বান্দা বান্দি কে আছো বিপদে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার বিপদ দূর করে দিব। অশান্তির মধ্যে কে আছো বলো, আমি আল্লাহ তোমার অশান্তি দূর করে শান্তি দিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দা বান্দিকে ডাকতে থাকে। আমি আপনি যখন রাতের বেলা ঘুমিয়ে, এজন্যই তো হাদিসের মধ্যে আসছে, শেষ রাত্রে যেই বান্দা বান্দি তাহাজ্জুদ নামাজের জন্য ওযু করে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর কাছে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজের সময় যেই দোয়া
সেই দোয়া বান্দা বান্দির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় না। বান্দা চাইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝায়, যেই সময় দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে, মা ঘুমিয়ে, ভাই ঘুমিয়ে, বন্ধু ঘুমিয়ে, দুনিয়ার পশু পাখি সমস্ত কিছুই ঘুমিয়ে, যেই সময় সমস্ত মানুষগুলো ঘুমিয়ে, গাছপালা একেবারে নীরব, ওই সময় যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনে খুশি করবার জন্য গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যাই নামাজের মুসাল্লায় দেরি আল্লাহর কাছে বলতে থাকে, ও রব্বি কারীম, দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য নয়, মাকে দেখাবার জন্য নয়, বাবাকে দেখাবার জন্য নয়, স্ত্রীকে দেখাবার জন্য নয়, ও রব্বি কারীম আল্লাহ, আমি ফকির, আমি কাঙ্গাল, আমি অসহায়, আমি অসুস্থ, ও আল্লাহ, দুনিয়ার কোনো ডাক্তারের কাছে আমি হাত বাড়াই নাই, যাই নাই, আল্লাহ আমি জানি তুমি ডাক্তারের মহা ডাক্তার, ও রব্বি কারীম আল্লাহ, তোমার কোনো অভাব নাই, তোমার কাছে টাকা পয়সার কোনো কমতি নাই, আল্লাহ তোমার কাছে শান্তির কোনো অভাব নাই, ও আল্লাহ তুমি তো সবচেয়ে বড় দয়াবান, তুমি রহমান, তুমি রহিম, আল্লাহর কাছে এই বলে কাঁদে, ও রব্বি কারীম, আমার যত অভাব আছে আমি বুঝতে পারি, যেটা যেটা বুঝতে পারি না সমস্ত অভাব তুমি দূর করে, হ্যাঁ আল্লাহ তাআলা তুমি আমাকে সচ্ছল অবস্থায় তুমি আমাকে ফিরায়া দাও। বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির দোয়া কখনো ফিরায় দেয় না, আল্লাহ ফিরায় না, বান্দাকে দিয়ে দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি বানায় নাই, বানাইছে জান্নাত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য বানাইছে? জান্নাত দেওয়ার জন্য বানাইছে। এজন্য মুমিন বান্দার 4 নম্বর গুণ হচ্ছে, কোয়ালিটি হচ্ছে, মুমিন বান্দা ভরসা রাখে একজনের উপর, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া মুমিন বান্দা কারো উপর ভরসা করে না, কারো উপর চায় না। মুমিন বান্দার এটা হচ্ছে 4 নম্বর গুণ। এরপর মুমিন বান্দার 5 নম্বর গুণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দা 5 নম্বর গুণ হচ্ছে, মুমিন বান্দা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। কার রাস্তায় ব্যয় করে বলেন তো? আমাদের বাড়ির মধ্যে যে বিল্ডিং আছে ওই বিল্ডিং এর মালিককে? আমি আপনি অনায়াসে বলে ফেলবো, কেন বিল্ডিং আমার, বিল্ডিং এর মালিক তো আমিই হব। আমি না? বিল্ডিং যে আমার বাড়িতে ওটার মালিক আমি না? আমি বানাইছি, আমি তো। মানে প্রশ্ন অনুযায়ী এইরকমই আসে, তাই নাকি? আসলে কি বিল্ডিং এর মালিক আমি? বিল্ডিং এর মালিক আমি? আসলে কিন্তু আমি না। সম্মানিত ভাইয়েরা আমার, একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। এক মুরব্বী লোক একেবারে বুড়া হয়ে গেছে, বুড়া একজন ব্যক্তি। ওই লোক বিশাল বড় একটা বিল্ডিং বানাচ্ছে, মিস্ত্রি লাগাই দিয়েছে, অনেকগুলো কাজ করতেছে, বিল্ডিং প্রায় কাজ শেষ হয়ে যাবে, 2-1 মধ্যে ওই বিল্ডিং এর মধ্যে উঠবে। মুরব্বী লোক বিল্ডিং বানাচ্ছে, পাশ দিয়ে একজন যুবক যাচ্ছে, যাওয়ার পরে বলতেছে, এই মুরব্বী বাবা শোনেন। বলতেছে কি? এই যে বিল্ডিংটা দেখতেছি সামনে, এই বিল্ডিংটা কার? আপনি যে দাঁড়ায় আছেন এখানে। বলতেছি, কেন বাবা? এই বিল্ডিংটা হচ্ছে আমার। ওই যুবক প্রথমবার বললেন, বাবা বিল্ডিংটা কার? বলতেছে, বিল্ডিং এর মালিক হচ্ছে আমি, এই বিল্ডিং আমি বানাচ্ছি বলতেছে। দ্বিতীয়বার আবার প্রশ্ন করছে, এই বাবা সত্যি করে বলুন তো, সত্যি করে বলুন, এই বিল্ডিং এর মালিককে? যুবক যখন দ্বিতীয়বার এই কথা বলছেন, মুরব্বী বলতেছেন, এই বিল্ডিং এর মালিক আমি। তোমার কি বিশ্বাস হয় না? দলিল পর্চা দেখতে চাও নাকি? দলিলও কিন্তু আমার নামে করা আছে, কাগজপাতি ক্লিয়ার, ভেজাল নাই, এই বিল্ডিং এর মালিক আসলেই আমি। তৃতীয়বার আবার বলছে, বাবা একটু ভেবে বলুন তো, এই বিল্ডিং এর মালিককে? বলতেছে। মুরব্বী মানুষ রেগে গেছে, কি মিয়া বারবার বলতেছি বিল্ডিং এর মালিক আমি, বিশ্বাস হয় না, বারবার আবার জিজ্ঞেস করো। প্রকৃতপক্ষে এই বিল্ডিং এর মালিক আমি। 3 বছর যাবত বিল্ডিং বানাচ্ছি, কখন যেন বিল্ডিং শেষ হয়ে যায়, আমি বিল্ডিং এর মধ্যে 7 দিন পর উঠবো। এই বিল্ডিং এর মালিক আমি। আরো 2-4 জনকে জিজ্ঞেস করে দেখো বিল্ডিং এর মালিককে। 3বার যখন বিল্ডিং সম্পর্কে জিজ্ঞেস করছে, চতুর্থবার ওই যুবক বলতেছে, মুরব্বী কিছু মনে করবেন না, চোখটা বন্ধ করেন। মুরব্বী এবার চোখ বন্ধ করছে, বলতেছে, বাবা এবার একটু ভেবে বলেন তো, এই বিল্ডিং এর মালিককে? মুরব্বী এবার ছোট বাচ্চার মতো হাও মাও করে কান্না আরম্ভ করছে। ছোট বাচ্চা যেরকম করে কান্দে, ওই মুরব্বী কান্না করতেছে। যুবক এবার জিজ্ঞেস করে, এই মুরব্বী 3বার জিজ্ঞেস করলাম এই বিল্ডিং এর মালিককে, 3বার উত্তর করেছেন এই বিল্ডিং এর মালিক আমি, এই বিল্ডিং এর মালিক আমি, দুনিয়ার কোনো মানুষ এই বিল্ডিং এর মালিক নয়। চতুর্থবার যখন বিল্ডিং এর কথা জিজ্ঞেস করলাম চোখ বন্ধ করে, চতুর্থবার ছোট বাচ্চার মতো কান্না কেন করতেছেন জানতে চাই। কেন কান্না করতেছেন জানতে চাই। মুরব্বী কেন কান্না করতেছেন জানতে চাই। মুরব্বী এবার বলতে চাই, এই যুবক 3-3বার
বারবার তুমি আমাকে জিজ্ঞাসা করেছে এই বিল্ডিং এর মালিককে, আমি দুনিয়ার চক্ষু দিয়ে দেখেছি এই বিল্ডিং এর মালিক আমি। যখন চক্ষু বন্ধ করে এই বিল্ডিং কার জিজ্ঞেস করেছো, চক্ষু বন্ধ করার পর তখন আমার মনে হয়ে যায় এই বিল্ডিং এর মালিক তো আমি না, এই বিল্ডিং এর মালিক তো আমি না। আমাকে যেখানে থাকতে হবে সেটা হচ্ছে ওই কবর, ওই কবরের মালিক হচ্ছে আমি। এই বিল্ডিং বানাচ্ছি, কমপ্লিট হয় নাই, কমপ্লিট করার পর এই বিল্ডিং এর মধ্যে আমি উঠতে পারি এই গ্যারান্টি তো আমার নাই। মৃত্যুর কথা আমার স্মরণ হয়ে যায়, চোখটা যেই বন্ধ করছি আমার সামনে কবর চলে আসছে, কবর নামক বাড়ি আমার সামনে চলে আসছে। আমি যখন মৃত্যুবরণ করবো এই বিল্ডিং এর মধ্যে তো আমাকে ঢোকাবে না, আমাকে 3.5 হাত মাটির কবরের মধ্যে নামাবে, ওইটাই তো আমার বাড়ি। এজন্য আমি ছোট বাচ্চার মতো কাঁদতেছি, আহারে এত বড় বিল্ডিং বানাইলাম, এই বিল্ডিং এ যদি আমি না থাকতে না পারি, আমাকে তো কবর নামক বিল্ডিং ওই ঘরের মধ্যে যেতে হবে, যেই ঘরের মধ্যে আমাকে যেতে হবে ওই ঘরের মধ্যে মানুষ নাই, যেই ঘরের মধ্যে আমাকে যেতে হবে ওই ঘরের মধ্যে ইট নাই, যেই ঘরের মধ্যে থাকতে হবে ওই ঘরের মধ্যে বাতি নাই, সাথী নাই, বিছনা নাই, বালিশ নাই, একাকী থাকবার ঘর, দরজা জানালা ছাড়া ঘর, সাপ বিচ্ছুর ঘর, ওই ঘরটার মালিক হচ্ছে আমি। এই বিল্ডিং এর মালিক তো আমি না। কারণ আমি যখন মৃত্যুবরণ করবো আমার সন্তানগুলো 3 টুকরা সাদা কাফনের কাপড়ে চকলেটের মতো মোড়ায়ে আমার আসল বাড়ি কবরে আমাকে রেখে আসবে। এই কথা যখন মনে হলো তখন আমি বুঝতে পারলাম আসলে এই বিল্ডিং এর মালিক আমি না, এই বিল্ডিং এর মালিক আমি না, আমার মালিক হচ্ছে ওই 3.5 হাত মাটির কবরের মালিক। আমি হচ্ছে 3.5 হাত মাটি যে কবর, ওই কবরের মালিক হচ্ছে আমি, কারণ বিল্ডিং এর মালিক আমি না। সম্মানিত উপস্থিতি, মুমিন বান্দার এজন্য 5 নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। 5 নম্বর গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছে সে রিজিক থেকে মুমিন বান্দা কি করে, কার রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের রিজিক দিয়েছে এই রিজিক কিন্তু আমাদের না, আসলে কোনো কিছু আমাদের না। বাড়িতে বিল্ডিং দেখি, বিল্ডিং আমার না, টাকা আমার না, কোনো কিছুই আমার না। আমি দুনিয়াতে আসছিলাম উলঙ্গ অবস্থায়, শুধু আমি আসছি উলঙ্গ তা কিন্তু না, পৃথিবীতে যতগুলো মানুষ আছে প্রত্যেকটি মানুষ উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসছে, আসছে না? সবাই উলঙ্গ অবস্থায় আসছে। আবার যাওয়ার চিত্র একই রকম হবে, প্রত্যেকটি মানুষের যাওয়ার চিত্র এক, আসার চিত্র যেরকম যাওয়ার চিত্র ঠিক ওই রকম। আসছি উলঙ্গ অবস্থায়, যে ধনী সে যাবে 3 টুকরা সাদা কাফনের কাপড় নিয়ে, যে গরিব সেও 3 টুকরা সাদা কাফনের কাপড় নিয়েই যাবে, 5 টুকরা নিতে পারবে না, 10 টুকরা নিতে পারবে না। মাঝখানে যে সময়টা, এই সময়টাতে আমরা শুধু বাহাদুরি করতেছি, টাকা আমার, ক্ষমতা আমার, জমি আমার, বাড়ি আমার, গাড়ি আমার, কোনো কিছুই কিন্তু আমাদের না, শুধু আমার আমার বলতেছি। কবি বলছেন পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক আছে দেন, আমি তো সেই ঘরের মালিক নই, আসলে জায়গাও আমার না, জমিও আমার না। আল্লাহ রাব্বুল আলামিন জায়গা জমি চাষ করবার জন্য আমাদেরকে দিয়েছে, অথচ আমরা বলতেছি আমার, বাড়িকার আমার, বাড়িকার আমার, গাড়িকার আমার, টাকাকার আমার, ক্ষমতাকার আমার, যা আছে সব শুধু আমার আমার করতেছি, আসলে কোনো কিচ্ছু আমার।